চলবো। আচ্ছা, ঘটনাটা কি দিয়েছে কোনছেন? আমরা বাড়ি খোয়াই তবলাবাড়ি। ডিসেম্বর মাসের 7 তারিখে খোয়াই হসপিটালে সিজার করাইছিল। এর আগে সেবি হসপিটালে আসলো, এখান থেকে রেফার দিছিল আমরা। আর শনিবার দিন ডিসেম্বর মাসের 7 তারিখে সিজার করাইছে ডাক্তারে অর্গমূল দেববর্মা। কারে সিজার করাইছিল? আমার ছোট ভাইয়ের বউরে। নাম কি? অনিমা তান্তি। সিজার করার পরে কোনো পেচ্ছাপ করছে না। পেচ্ছাপ না করার পরে শনিবার দিন সিজার করছে। 2:39 আইনা বাচ্চা দিচ্ছে, ছেলে হইছে। 3টার সময় আইনা পেশেন্টের বাইর করছে, ডেলিভারি রুমে নিয়ে ঢুকাইছে 3টার সময়। সারাদিন গেছে সেদিন। এরপরের দিনও রবিবার দিন সারাদিন গেছে। সন্ধ্যা 6টার সময় আমার জিবি রেফার করছে। আমরা জিবি গেছি। জিবি যাওয়ার পরে কোনো পেচ্ছাপ না। 2 দিন গেছে গা, 3 দিনের মাথার ডাক্তারে কইতেছে আমরা তো ডাইলুসি কিতা এটি তো আমরা বুঝি না, আর আমরা তো শুনছিও না কোনো দিন। এরা কই এটা তো পেচ্ছাপটা তোমরা ডাইলুসির মাধ্যমে করান লাগবো। তো আমরা কইছি ঠিক আছে স্যার করান। যে তাই না ডাইলুসি করাইছে, 3-4 বার ডাইলুসি করলো, কিন্তু পেচ্ছাপ না। 14 দিনের পরে পেচ্ছাপ হইছে। তখন 13 বার না 12 বার ডাইলুসি করা হয়েছে। পেচ্ছাপ করণের পরে ডাক্তারে আমরা কয় তোমরা তো কিডনি ড্যামেজ হয়ে গেছে গা 2টা। তাহলে কিডনি কেমনে ড্যামেজ হইব? এরপর আমরা ডাক্তারে যখন কইতাছে, এরাও আলোচনা করতেছে। এখানে খোয়াই ডাক্তারে একটু গাবিলিতি কইরা এমনে করছে, সিজারটা ভালো করছে না, পেচ্ছাপের নাড়ি সারি কাটতে লাইছে। কোনের পরে আমরা 8 তারিখে রবিবার দিন 8 তারিখে সন্ধ্যার সময় আমরা এখানে জিবি যাইতে যাইতে প্রায় 7:30 এখানে থাকছি। 34 দিন থেকে আমরা বাড়িতে আইছি। বাড়ির থেকে আইয়া আমরা তার টাইম দিছে 7 দিন পরে আবার ডায়ালিসিস করান লাগবো। আমরা আবার যে ডায়ালিসিস করাইছি। এরপরে কইছে তোমরা কোন খোয়াই করতে পারবে, এরা ডেট দিয়ে দিচ্ছে। আমরা খোয়াই ডায়ালিসিস করাইছি। এরপরে আবার খোয়াই লইয়া যাওয়ার পর আমরা আবার ভাড়াইছে জিবির যে আইসি রুমে থাকছে। আমরা তো এমন কোনো টাকা পয়সা নাই। একটা ইঞ্জেকশন 9,399 টাকা। প্রথম কইছিল একটা, তাহলে একটা মানুষের পাওয়ার দইরা ভিক্ষা চাই আইনা আমরা একটা ইঞ্জেকশন দিছি। এরপর লিখা দিছে আরেকটা ইঞ্জেকশন আইনা দিছি। এরপরে 10টা লেখনের পরে 9,399 টাকা কইরা ইঞ্জেকশন 10টা লিখে দিছে। আনার মতন আমরা কোনো ক্ষমতা নাই, শক্তি বলই নাই। এরপর আমরা এখানে থাকছি, থেকে আইসি বাড়ি। ডাক্তারে ছুটি দিছে, বাড়িতে আইসি। বাড়িতে আনার পরে ডাক্তারে কইছে তোমরা 3 দিন পরে পরে তোমরা ডায়ালিসিস করতে হইব। আমরা খোয়াই হাসপাতালে নিয়ে ডায়ালিসিস করাইছি। মঙ্গলবার দিন সোমবার খোয়াই হসপিটালে নিছি। খোয়াই হসপিটালে নেওয়ার পরে তাই নিয়ে ডায়ালিসিস করছে, কইরা আমরা দিছে। দেওয়ার পরে আবার মঙ্গলবার দিন একটু শ্বাসকষ্ট উঠছে 11:30টার সময়। আমরা কারেক্ট 12টার সময়, 12টার আগে আমরা তাড়াতাড়ি ইমার্জেন্সি গাড়ি ফোন করে 12টার ভিতরে আমরা খোয়াই হসপিটালে গেছি। খোয়াই হসপিটালে যাওয়ার পরে ডাক্তারে ডায়ালিসিসও করলো। ডায়ালিসিস করার পরে গতকাল বুধবারে আমরা জিবি রেফার দিছে। আমরা জিবি গেছি। জিবি যাওয়ার পরে রাস্তাতেই ভাইয়ের ছোট বউরা মারা গেছে। তোমরা কি মনে হয় ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে? তাই না? হ্যাঁ, ভুল চিকিৎসা হয়েছে। তাদের যে এক সন্তান আছে তার বয়স কত হইব? ওই তো আজকে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ। ভুল চিকিৎসাটা কিটা করছিল? তাই না, তো ভুল চিকিৎসাটা করছে স্যার। পেচ্ছাপ না, পুরানা পেচ্ছাপের নারী কেটে দিছে। যদি সিজার যদি করে, আমরা যদি বিশ্বাস করি ভগবান ছাড়া যদি কেউ মানুষকে বাঁচাইতে পারে, একমাত্র ডাক্তার বাঁচাইতে পারে। এই ডাক্তার দ্বারাও যাইয়া তাই না এইভাবে সিজার করাইয়া পেচ্ছাপ হইতো না কেন? তো এই পেশেন্টের কোনো পেচ্ছাপই হইছে না। পেচ্ছাপ না হওয়ার পরে 14 দিন পরে পেচ্ছাপ হওয়ার পরে আমাদের জীবিতে আমার ডাক্তার কয় তোমরা রুগী পেশেন্টের কিডনি সমস্যা, কিডনি গেছে গা 2টা, ওই ডায়ালিসিস করতে হবে। আমরা 34 বার ডায়ালিসিস করাইছি। এর আগেও তো এই ডাক্তারের নামে এরকম অনেক অভিযোগ করছে। তোমরা এই বিষয়টা কি থানাতে যখন কমপ্লেন করছো, থানার অফিসারের বিষয়টা জানাইছো নি? জানাইছি। থানার ভূমিকা নিয়ে তোমরা কি কইবা? আমরা থানাতে আমরা জানাইছি। থানা তো এখন পর্যন্ত কোনো ডাক্তারের কোনো অ্যারেস্ট করছে না, এরা কোনো গর্জ দিতেছে না, কোনো অ্যারেস্টই করতেছে না। তোমরা এখন কি চাইতেছো? আমরা চাইতেছি অ্যারেস্ট করতো। আজকে আমার ফ্যামিলির ভিতরে আমার ছোট ভাইয়ের বউরে এমন করছে। আজ কয়দিন পরে এমন আছে গ্রামের বাসীর অনেক মানুষ যাইব ডাক্তারের দ্বারা। ভগবান ছাড়া দ্বারা কেউ যদি যায়, একমাত্র ডাক্তারের দ্বারা যাইব। ডাক্তার যদি এমন যদি করে, আবার যদি কোনো ধরনের ভূমিকা পুলিশ না নেয়, তোমরা কি করবা পরবর্তীতে? হামলা চাই, হামলা করবো।
হসপিটালে ডাক্তারের নামে, যে ডাক্তার এমন করছে যে ডাক্তার। ঠিক আছে। আমি এই বাচ্চাটারে নিয়ে এখন কি করবো? আজকে যে মারা গেল মাটা, এই বাচ্চাটার আমি নিয়ে কি তা করবো? 2 দিনের পরে পরে 480 টাকা করে লাগে একটা দুধের প্যাকেট। আমি কই থেকে আনতাম? আমার বাবার পাও ভাঙ্গা, সবাই আছে বাড়ির ভিতরে। আমার কি এমন টাকা পয়সা আছে না আমি মাটির কাজ করি, মাটি কাটতে আমি খাই? কেমনে দেবো? ঠিক আছে। এই ওই